বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে এবার লাভ জিহাদের অভিযোগ তুলেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীরা। এর জেরে বিক্ষোভ চালিয়ে আমির খানের কুশপুত্তলিকাও দাহ করেছে তারা। কিন্তু হঠাৎ কেন অভিনেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলল সংগঠনটি, আর এর নেপথ্যেই বা কি? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দুই প্রাক্তন স্ত্রী ও ৩ সন্তানের উপস্থিতিতে সম্প্রতি তৃতীয়বার আইনি বিয়ে করেছেন বলিউড সুপারস্টার আমির খান। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বাইয়ের নিজ বাসভবনে গৌরী স্প্রাইটকে বিয়ে করেছেন তিনি। তবে ব্যক্তিগত পরিসরে হওয়া এই বিয়ের পরপরই নতুন এক বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেতা। কারণ তার তৃতীয় বিয়েকে কেন্দ্র করে এবার সরাসরি লাভ জিহাদের অভিযোগ তুলেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আমির খানের এই বিয়ের পর বিহারের ফোর্বসগঞ্জে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে বজরং দলের কর্মীরা। বিক্ষোভের এক পর্যায়ে তারা অভিনেতার কুশপুত্তলিকা দাহ করে এবং তার বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তোলে। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে আমির খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও আদালতের হস্তক্ষেপও দাবি করেছে সংগঠনটি। কিন্তু কেন আমির খানের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন বজরং দলের নেতা মনোজ সোনি। তার অভিযোগ, আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন। তার দাবি এটি বৃহত্তর একটি ষড়যন্ত্রের অংশ এবং এর মাধ্যমে হিন্দু সমাজকে দুর্বল করার চেষ্টা চলছে। একই সঙ্গে মনোজ সোনি প্রশ্ন তোলেন, কেন আমির খান মুসলিম নারীদের পরিবর্তে বারবার হিন্দু নারীদেরকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। অর্থাৎ আমির খানের ব্যক্তিজীবনে একাধিক হিন্দু নারীকে বিয়ে করার বিষয়টিকেই লাভ জিহাদ অভিযোগের মূল ভিত্তি হিসেবেই সামনে আনছেন বজরং দল। তবে সংগঠনটির এই অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণের কথা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এর আগে আমির খান আরও 2টি বিয়ে করেছিলেন। 1986 সালে তিনি প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। দীর্ঘ 16 বছর দাম্পত্য জীবনের পর 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর 2005 সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। তবে 2021 সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং তারা পেশাগতভাবে একই সঙ্গে কাজ করে যাচ্ছেন। মূলত আমির খানের আগের এই 2 বিয়েকেই এখন নিজেদের অভিযোগের পেছনে যুক্তি হিসেবে সামনে আনছেন বজরং দলের কর্মীরা। আর আগের 2 বিয়ের পর সম্প্রতি গৌরী স্প্রাইটকে বিয়ে করেন আমির খান। জানা গেছে গৌরীর মা তামিল এবং তার বাবা আইরিশ বংশোদ্ভূত। মেহেদী হাসান, ATN নিউজ।